বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। এবং মনসুন ট্রাফও প্রচন্ড রকম অ্যাক্টিভ। মনসুন ট্রাফ আমাদের রাজ্যে আপনার এই ডিপ ডিপ্রেশনের সেন্টার দিয়ে পাস করে সেটা সাউথ ইস্ট ওয়ার্ডস টিল্ট করে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে, উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এই সমস্ত সিনপটিক সিচুয়েশনের প্রভাবে 14 তারিখ আজকে আমরা ফোরকাস্ট দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে। তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, মানে 20 সেন্টিমিটারেরও বেশি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে সেই জেলাগুলি হলো আপনার মেদিনীপুর এবং বাঁকুড়া, এবং এগুলিতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে। আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায়। সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়া। মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া আছে। অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে, দেওয়া হয়েছে। আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 15 তারিখেও আপনার আর এটা তো আমি আপনাকে দক্ষিণবঙ্গের কথা বললাম। এছাড়া উত্তরবঙ্গে আপনার দু এক জায়গায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদাতে, এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে জলপাইগুড়ি, সাউথ দিনাজপুরে। ঠিক আছে। ওকে। আর 15 তারিখে আপনার 15 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে। 16 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু কোনো ওয়ার্নিং নেই 16 তারিখে। 17, 18, 19, 20 এই 4 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে। কারণ স্কোয়ালি ওয়েদার, সারফেস উইন্ড আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, 70 কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট, মানে আজকে রাত পর্যন্ত। 15 তারিখে ওটা একটুখানি কমে যাবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং এর 60 কিলোমিটার। সি কন্ডিশন রাফ, এবং আমাদের যারা ফিশারম্যান আছে ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নামেন। নট টু ভেঞ্চার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট, উড়িষ্যা কোস্ট, বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল 15 তারিখ পর্যন্ত।
হড়, যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, ফ্ল্যাশ ফ্লাড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার ফ্ল্যাশ ফ্লাডের রিস্ক আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। সেগুলি হলো বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর এবং পুরুলিয়াতে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া কিছু জেলা আছে ঝাড়খণ্ডের, সেখানেও আপনার ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে, যেমন আপনাকে বলি, রাঁচি, জামতারা, দুমকাই, এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির লাগোয়া। বোকারো, চাতরা, দেওঘর, ধানবাদ, হাজারিবাগ, এছাড়াও আরো অনেক জেলাতে আছে, কিন্তু এই জেলাগুলি তো আপনার ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা।